হ্যালো গাইজ, আমি আবার গপুর সংসার থেকে তোমাদের গপুকে নিয়ে চলে এসেছি। তো আমার গপু সোনা কি রাগ করেছে? দেখো, একটু মুখটা ঘোরাচ্ছে না। আমি রাগ করেছি তো সত্যি গপুকে নিয়ে সারাদিন আমি থাকি। তো দেখো, তোমরা গপুকে দর্শন করে নাও সকলেই। তো আজকে গপুকে নিয়ে এবং আজকে কিছু কথা আপনাদের সাথে আমি ডিসকাস করব। সেটা হচ্ছে পাপ পুণ্য। দেখবেন, প্রত্যেক মানুষ ভাবে যে এই জন্মে আমরা পাপ করি, যখন যা হবে হবে। কিন্তু এটা ভুল কথা, জানেন তো? কারণ পাপ এমন জিনিস, ঈশ্বর বলছেন যে তার ঘোড়া না পূর্ণ হলে তার কোনো গতি নেই। তো সত্যি মানুষ ভাবে এক, হয় এক। তো মানুষ কি ভাবে বলুন তো? মানুষ ভাবে আমি আজকে পাপ করছি, তো তো যা হয় হবে, ওই কালে তখন দেখা যাবে। কিন্তু এখন কলির যুগে কি হয়েছে বলুন তো? কলির যুগে হয়েছে না, এই যুগেই পাপ করলে এই যুগেই তোমাকে ভোগ করতে হবে। এটা তো মানুষ জানে না, তাই মানুষ পাপগুলো করে যাচ্ছে। এই যে এত পাপ সমাজে হচ্ছে বা জগতে হচ্ছে, এর দায় তো তাকেই নিতে হবে। রত্নাকরের গল্প আপনাদের কাছে একটু করি। সেটা হচ্ছে, রত্নাকর প্রচুর মানুষকে খুন করত, মারত, মার্ডার করত, কারো কাছে চুরি ডাকাতি অনেক কিছু করে কিন্তু সংসারে সে নিয়ে আসতো টাকা পয়সা, তার বউ ছেলে মা বাবাকে খাওয়াতো। তো একদিন এই করতে করতে অনেক বছর কেটে গেল রত্নাকরের এই জীবনের, এই শুধু পাপ পাপ পাপ। তো একদিন রাস্তায় এক সাধু বাবা বসেছিলেন, আর রত্নাকর সেই দিকে পেরিয়ে যাচ্ছিল। তো রত্নাকরকে জিজ্ঞাসা করলো সাধু, যে কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব? চুরি করতে যাচ্ছি। তো তখন বলল, তুমি চুরি করছো, সে কিন্তু ঈশ্বর ভগবান। তো তুমি চুরি করছো, তুমি খুন করছো, তুমি এত মানুষকে ঠকাচ্ছ, মারছো, ধরছো, তো তোমার পাপ হবে না? হ্যাঁ, পাপ হবে। যখন হবে তখন হবে, তখন আমার নিশ্চয় আমার বাড়ির লোকরা আমাকে দেখবে। তখন ঈশ্বর একটু হাসলেন, হেসে বললেন, তাই নাকি? তোমার মা বাবা, তোমার বউ ছেলে তোমার পাপের ভাগ নেবে তো? হ্যাঁ, কেন নেবে না? আমি এত কষ্ট করে তাদের জন্য রোজগার করছি, তাদের জন্য এত আমি কষ্ট করে এত পাপ করছি, তো তারা কেন আমার পাপের ভাগ নেবে না? তখন সেই ঈশ্বর, মানে সে সাধু বেশে এসেছিলেন ছদ্মবেশে, যে বললেন, ঠিক আছে, আমি এখানেই বসে আছি, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বলো তোমার মা বাবা, তোমার ছেলে বউকে, যে আমি যে এত এত পাপ করে তোমাদের কাছে টাকা পয়সাগুলো নিয়ে আসছি, তো তোমরা কি আমার এই পাপের ভাগ নেবে? ঠিক আছে, দেখাচ্ছি আপনাকে, সবই বলে দিচ্ছি, আসছি আমি। তো রত্নাকর বাড়ি যাওয়ার পর তার বাবাকে জিজ্ঞাসা করলো ফার্স্টেই, যে বাবা, আমি যে তোমাদেরকে এত এনে এনে খাওয়াচ্ছি টাকা পয়সা রোজগার করে, তো আমি তো এত পাপ করি তোমরা জানো, তো তোমরা আমি যে পাপগুলো করছি পাপের ভাগ নেবে তো? তখন বাবা বলল, না বাবা, তোমার পাপের ভাগ কেন আমি নেব? তুমি কোথার থেকে রোজগার করে আনছো? তোমাকে আমি ছোটোর থেকে মানুষ করেছি, তুমি আমাদেরকে খাওয়াচ্ছ, আমাকে কর্তব্য করছো, তুমি কোথার থেকে টাকা পয়সা আনছো, কী করে নিয়ে আসছো, এর পাপের ভাগ আমি নিতে পারবো না। আবার সে মায়ের কাছে গেল, মাও কিন্তু সেই একই কথা বলল। বউয়ের কাছে গেল, বউ একই কথা বলল, যে না, আমি তোমার অর্ধাঙ্গিনী বটি, তুমি কোথার থেকে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসছো, আর সেই দায় আমাকে নিতে হবে এবং সেই পাপের ভাগ আমাকে নিতে হবে, এর তো কোনো কথা নেই, আমি তো নিতে পারবো না, তুমি পাপ করেছো, তুমি ভোগ করো। তখন রত্নাকরের সুচক্ষু বা সুজ্ঞান হলো, যে সত্যি আমি এদের জন্য এত করেছি, সংসারের জন্য এত করেছি, আজ তারাই আমার কোনো পাপের ভাগ নিচ্ছে না। তখন সে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে এলো সেই সাধুটির কাছে, যে গাছতলায় বসে আছে। এসে বলল, যে বাবা, আমাকে তুমি রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি এত পাপ করেছি, কিন্তু আমাকে কেউ আমার পাপের ভাগ নিল না, আমার পরিবার আমাকে ত্যাগ করলো। তখন সেই সাধু মাথায় হাত দিয়ে বললেন, যে বাবা, তুমি যে যা পাপ করেছো, তোমার একটাই শুধু মুক্তি পাওয়ার
ফল, সেটা হচ্ছে তুমি রাম রাম করো এবং এই গাছতলায় বসে তুমি সেই সাধনা করো, রাম রাম করে যাও। কিন্তু সে রত্নাকর এত পাপ করেছিল যে তার রামটা আর বেরোলো না। তখন বলছে প্রভু, সে বুঝতে পারল যে সে সাধারণ সাধু নন, সে এক দেবতা, সে এক ঈশ্বর। তখন বলল, প্রভু আমার তো রাম বেরোচ্ছে না। বলল, বেরোচ্ছে না? ঠিক আছে, তাহলে তুমি মরা বলো। দেখো, মরা করতে করতে ঠিক একদিন তোমার কাছে রাম বেরিয়ে যাবে। তো সেই করতে 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 পুরো বছরের পর বছর কাটতে লাগলো। সেই গাছের তলায় বসে রত্নাকর একটা উইঢান্ডা হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন যে পাপ কি জিনিস। পাপ করলে কিন্তু পাপের ফল সে পাবেই, সে আজই পাক বা কালই পাক। কিন্তু মানুষ সেটা বোঝে না। ভগবান কখন আসেন জানেন? ভগবান আসেন যখন তার পাপটা, ঘড়াটা পূর্ণ হয়ে যায়, কলসিটা ভর্তি হয়ে যায় পাপে। তখনই কিন্তু শ্রীকৃষ্ণ এসে সেই পাপের ঘড়া পূর্ণ করে তারপর সেই লোকটিকে মুক্তি দেওয়ার পথ বার করেন। মানুষ ভাবে আমি তো মরে যাব, মরে যাওয়ার পরে আমার কি হবে আমি জানি না, এখন আমি যা ইচ্ছা তাই করব। আমি অন্যায় করব, মানুষকে ঠকাবো, মানুষকে খুন করব, মানুষের কাছে চুরি ডাকাতি করে সব কিছু কেড়ে নেব। কিন্তু সেই ঈশ্বর কিন্তু দেখছেন ওপরে বসে বসে যে সত্যি আমি যে কি তোর হাল করব তুই নিজেও জানিস না। কিন্তু ভগবান কিন্তু সঙ্গে সঙ্গে কোনো প্রমাণ দেয় না। ভগবান ঈশ্বর শুধু দিন গোনে যে তোমার কখন পাপের ঘড়াটা পূর্ণ হবে। তবে কি জানেন, আজকে যারা পুণ্য করছেন তাদের জন্যই কিন্তু আজও চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আমরা সূর্য আকাশে উঠে দেখতে পাচ্ছি এবং সকাল উঠে দেখছি আমাদের সূর্য উঠেছে। কিছু মানুষ এখনও পুণ্য করছে। তাই গোপালকে নিয়ে আজ আমি আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম। জানি না আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, তবে যদি ভালো লাগে গোপালকে একটা লাইক দেবেন, গোপালের মাকে একটা লাইক দেবেন এবং এই ভিডিওটা কমেন্ট করবেন। আশা করি আপনাদের সকলের মঙ্গল হবে, ভালো হবে, যেহেতু গোপালকে নিয়ে আমি আজকে ভিডিও করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।